নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। এখন বাজছে সকাল 5টা, আর 5টায় ঘুম থেকে উঠলাম আর দিনটা শুরু করলাম। চলো আজকের দিনটা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। গ্রামের দিকে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন আমাদের বাড়ির পাশে যে কলটা আছে সেই কলটাই 3:30 থেকে লোকে জল নিত। আর আমি এরকম কতদিন ভয় পেয়ে উঠে গেছি যে এত তাড়াতাড়ি মানুষ, 3:30 মানে তো রাত্রি, তো সেই সময়ে মানুষ জল নিচ্ছে, মানে কী ব্যাপার আর কি। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে থাকতে থাকতে জানতে পারলাম যে এখানের মানুষ ওই ঘন্টা 2-3 মতো ঘুমায় আর কি। যেহেতু গরু বাছুর নিয়ে কাজ কারবার, তার জন্য অনেক রাত পর্যন্ত গরুর গোয়াল দেখাশোনা করতে হয়, তারপর আবার ভোর থেকে উঠে যেতে হয়। তো দেখলে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে আর চাটা করে নিয়েছি, আর আমার বর চলে গেছে অফিসে। তো আজ না আমার রান্না নেই, আর কেন নেই সেটা তোমাদেরকে ব্লগের সাথে সাথেই জানাবো আর কি। আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঠিক করে নিয়েছিলাম যে রান্নাঘরের অনেকগুলো কাজ আমার পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো আজকে করতে হবে। যেমন বাবুর হরলিক্স কমপ্ল্যানে কোটোতে সেগুলো ভরা, তারপর আবার দুধটাও শেষ হয়ে গেছে আমাদের আমুল দুধ, সেই দুধটাকে ভরা, তারপর এই যে টুকটাক এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করা। তো এই কাজগুলো না আমাকে ওই একদিন পর একদিনই করতে হয়। তাছাড়া যদি ধরো একটু আধটু নোংরা হয়ে থাকে তাহলে সেই জায়গায় পিঁপড়ের প্রচণ্ড উৎপাত হয়। তার জন্যই আমি চেষ্টা করি যে যাতে করে ওই তেলের বোতলগুলো একটু মুছে রাখা। তারপর মানে যে জায়গাটায় দেখো, এখানে যেমন হরলিক্সটা ভরলাম, একটু আধটু হরলিক্স কিন্তু পড়েই থাকে মাটিতে, তখন কি করতে হয়, জায়গাটাকে জলকানি দিয়ে কিংবা এমনি শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে ফেলতে হয়। তা নয়তো আর 5 মিনিট পরে এসে দেখবে যে সেখানটার মানে জায়গাটার জায়গা নেই, পুরো পিঁপড়ে রাজত্ব করছে। আর এখানে দেখো, বাবুর ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গেছিলো 2 দিন ধরেই, তো আমার আর বের করা হচ্ছিল না। তার জন্যই ভাবলাম যে আজকে যখন সুযোগ পেয়েছি তখন কিন্তু আজকে সব কিছু পরিষ্কার করে তারপর মোটামুটি কাজকর্মটা সেরেই রাখবো। তাই বাবুর ড্রাই ফ্রুটসগুলো ওরে একটা যে কৌটো থাকে সেই কৌটোটাতে বের করে রাখলাম। আসলে বেশিটা বের করে রাখা হয় না, কারণ এই ঘরটাই না ভীষণ স্যাঁতসেঁতে, আর এখন যেহেতু বর্ষাকালের সময় একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখতে পেলে বন্ধুরা, বড় বড় কৌটোর মধ্যে একটা করে প্যাকেট দিয়ে কিন্তু আমি সব সুন্দর করে রেখেছি। আর এই যে এই কৌটোটা, কাঁচের যে বয়ামটা দেখছো, এই বয়ামটাতে না প্রচুর মানে উল্টো পাল্টা জিনিস ভরা আছে, যেগুলো আর খাওয়া হবে না, ডেট এক্সপায়ারি হয়ে গেছে সেই সব জিনিসগুলো। তার জন্যই ভাবলাম যে জিনিসগুলোকে বের করে নিই আর আজকে সব কিছু ফেলে দেব। তারপর দেখো, তেঁতুল বের করেছিলাম, সে তেঁতুলের মানে প্যাকেটটা বের করাই আছে, আর কৌটোতে ভরা হয়নি। মানে একটা জিনিস নিতে গিয়ে কতগুলো জিনিস যে আমি নষ্ট করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সত্যি মিথ্যা কথা বলবো না বন্ধুরা যে আমি সব কাজ গুছিয়ে করি। সত্যি বলতে আমি ওই 10 দিন অগোছালো কাজ করি, একদিন সেটাকে গুছাই। তো যাই হোক, আমার বাচ্চার মতো তোমাদের যদি কারোর বাচ্চা বা তোমরা নিজেরাও খেজুর খাও, তাহলে কিন্তু প্লিজ খেজুরটা একদম কেটে ভালো করে ধুয়ে খাওয়ার চেষ্টা করবে। দেখো, এই খেজুরটা তোমাদেরকে দেখাচ্ছি, খেজুরটার ভেতরে পুরো পোকাতে বাসা করে ফেলেছে। এটা প্রথম নয়, এর আগে আমি অনেকগুলো দেখেছি। মানে আমার ছেলে অনেক দিন থেকেই খেজুরটা খায়, আর এই খেজুরগুলোর মধ্যে কিন্তু একটা দুটো খেজুর এরকম বেরিয়েই থাকে। তো তোমরা প্লিজ সাবধান হয়ে যাও, কিন্তু গোটা খেজুর মুখে পুড়ে খেতে আরম্ভ করো না। ভাবলে যে ওপরটা ধুলাম মানে ওপরটা পরিষ্কার হয়ে গেল, মানে সব কিছু, তুমি যে ভেতরে কী খেয়ে ফেলবে সেটা তুমি নিজেও জানো না। তার জন্যই বারবার করে ওই একটা চাকু দিয়ে বা হাতে করে ছিঁড়ে খেজুরটাকে দেখে নেবে ভিতরে কিছু নষ্ট হয়ে গেছে কিনা বা পোকায় বাসা বেঁধেছে কিনা, তবেই খাওয়া উচিত। তো এই যে দেখো বন্ধুরা, আজকে মায়ের এই যে সিঁড়ির কাছে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল, আর সেটাকে ভাবলাম যে পরিষ্কার করে নিই। তো আজকে যেহেতু রান্না নেই, তাই এই টুকটাক কাজগুলো কিন্তু আজকে আমার সারতে একটু অসুবিধা হচ্ছে না। অন্যদিন কী হয় বলো তো, রান্না করব করে করে না এই সব কাজগুলো আমার পেন্ডিং পড়ে থাকে। মানে মনে হয় যেন আচ্ছা থাক, রান্নাটা করে নিই তারপর করব। আর রান্না করে যা বীভৎস গরম লাগে, তারপর মনে হয় স্নান করে কতক্ষণে একবার ফ্যানের তলায় বসবো। তো দেখো, আমার ছেলে এখানে কান্না করছে, ও আমাকে কিছু একটা চাইছিল, আমার আর মনে পড়ছে না ঠিক। যাই হোক, তো ওটা আমি ওকে দিইনি, তাই দেখো আমার একটা ওড়না
পরে আছে, ওড়নাটাই মুখটা মুছে নিল। আর এদিকে সব কাজ কমপ্লিট, আমি কিন্তু ঘরটা মুছছি। আর ওইদিকে আমি মোটর চালিয়ে দিয়েছি, জলটা তা করতে মোটরে ভরে যাবে, তারপরে আমি স্নানে যাব। আর আজকে রান্না নেই কেন, তার কারণটা চলো তোমাদের সাথে বলি। আগের দিনে ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বর বাজার থেকে আম, কলা আর মিষ্টি নিয়ে এসেছিল। তো ওকে আমি বললাম যে আজকে তো আমি আমার জন্য ভাত করিনি, তোমাদের দুজনের জন্য করেছি। আমি আজকে চিড়ে খাবো, কারণ আমি জানি তুমি বাজার গেছো মানে কলা আনবে, আর কলা দিয়ে চিড়ে খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যই। তো ও ওটা শুনে আমাকে বলছে তুমি চিড়ে খাবে মানে আমিও চিড়ে খাবো। তো তার জন্যই আর কি সবাই খাওয়া হয়েছিল, চিড়ে দুজনেই খেয়েছিলাম। আর এই যে দেখো, কথা বলতে বলতে ঠাকুরের ভোগ দিয়েছিলাম। কাল যেহেতু আমার বর আম নিয়ে এসেছিলো, সেটা খাওয়া হয়নি আর ফ্রিজে ভরিনি, তাই ভাবলাম আজকে ঠাকুরকে একটু কেটে দিই। তো ঘরে বাতাস ছিল না বলে আমি চিনি দিয়েছিলাম আর একটু আম কিন্তু কেটে দিয়েছিলাম। তো চলো আবার কথায় ফেরত যাই। তো হয়েছে কি, ভাতটা কিন্তু আমার থেকে গেছিলো, তাই ভাতটাকে ফেলে দেব, তার জন্যই আমি কি করেছিলাম, প্রেসার কুকার থেকে বের করে একটা বাটিতে করে ঠান্ডা হতে দিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তারপর ওটা ঠান্ডা হয়ে গেলে বাটি ঢাকাটা মানে একটা ঢাকনা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালে ওই 11:30 12টার দিকে আমি এই ভাতটাকে বের করে দিয়েছিলাম। একটা ডিমের অমলেট করে নিয়েছি, আর ভালো করে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু আলু সিদ্ধ ছিল সেটাকে মাখিয়েছি। আর আগের দিনের একটু মোচার তরকারি ছিল, সেটাও কিন্তু আগের দিন খাওয়া হয়নি, যেহেতু চিড়ে খেয়েছিলাম, কি দিয়ে মোচার তরকারিটা খাবো বলো। তার চলো আমি খাওয়া দাওয়াটা করিনি, আবার বিকালে দেখা হচ্ছে। এই যে দেখো, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি একটুক্ষণ শুয়েছিলাম, তারপরে 4:30টার দিকে উঠে গেছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। আসলে দুপুরে তো তেমনভাবে ঘুম হয় না, ধরো ওই ফোনটা একটু দেখতে দেখতে চোখটা লেগে এলো, তখন হয়তো ওই 5 মিনিট 10 মিনিট বা আধ ঘন্টা যেটুকু হলো হলো, আর বাকিটা তখন আমি উঠেই যাই বা একটু শুয়ে থাকি, তারপর উঠে যাই। আর দেখো, দুটো ঘরকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আজ আর উঠোনটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে না ভীষণ গরম, জানো না, এত বীভৎস গরম লাগছে কি বলবো। ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে বেঁধে নেব, তারপরে আমি যাব জল আনতে, জলটা এনে রেখে দেব, তারপরে আমি একটু বাইরে গিয়ে বসবো। মানে ঘরের আবহাওয়ার চাইতে বাইরের আবহাওয়াটা একটু মনে হচ্ছে যেন ঠিক হয়ে গেছে সময়ের সাথে সাথে, তার জন্যই ভাবলাম যে একটু বসবো। তো দেখো বন্ধুরা, বসবো তো বললাম, কিন্তু রান্নাঘরে জলের বালতিটা নিতে এসে দেখলাম এতগুলো কাজ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, তাহলে আমি আর কেমনভাবে বসবো বলো। তার জন্য দেখো একটা একটা করে কাজকর্ম সেরে নিচ্ছি। আর এই আমুল দুধের কৌটোটাতে আমুল দুধ ভরতে গিয়ে সকালবেলায় দেখলাম খুব নোংরা হয়ে আছে, তাই ওইটা কৌটোটাতে আর ভরলাম না, দিয়ে কৌটোটাকে ধুয়ে দিয়েছিলাম। তো সেটাতে দেখলাম এখনও পর্যন্ত জলটা ঠিকভাবে ঝরেনি। আসলে ওই কানা উল্টানো বা মানে কৌটোগুলোতে না বা বাটিগুলোতে কিছুতেই জল ঝরতে চায় না, অনেকটা সময় নিয়ে নেয়, তাই ওই জিনিসটাকে মানে কৌটোটাকে আবার সোজা করে রাখলাম যাতে করে রাত্রির মধ্যে জলটা শুকিয়ে যায়। আর একটা একটা করে বাসন কিন্তু আমি জায়গায় রেখে দিচ্ছি, আর আম কলাটা ঢাকা দিয়ে রাখলাম, যদি ওর বাবা এসে রাত্রিরে খায় কলা দিয়ে মুড়ি বা কিছু, বাবু যদি খাওয়ার বায়না করে, একদম সে রাত্রেবেলা আমি ফ্রিজে ভরে দেবো। আর এই যে দেখো, জল এনে জলটা ভরে নিচ্ছি। আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর এই গরমে নিজেদের যত্ন নিও। টাটা বাই, আজকের মতো গুড নাইট।